আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শৈলমন সুস্থ আছে। জয়ীফ হাদিসের ভিত্তিতে ভিত্তিক তিন রেখাত সলাৎ আদায় করি, অর্থাৎ মক্তবে যেভাবে শিখেছি সেভাবেই ভিত্তিক তিন রেখাত সলাৎ আদায় করব। কিন্তু হাদিসে অর্থাৎ তিনটি অপশন আছে ভিত্তিক সলাৎ আদায় করার জন্য। এই হাদিসের ভিত্তিতেই ভিত্তিক তিন রেখাত সলাৎ আদায় করি। যেমন অপশন এ, অর্থাৎ যেভাবে আদায় করি, 2 রেখাত পড়ি, 2 রেখাত পরে বৈঠক করি, সম্পূর্ণ আত্মায়ত না করে উঠে দাঁড়াই, আবার 1 রেখাত পড়ি, দেন আবার বৈঠক করি, সম্পূর্ণ আত্মায়ত পড়ি, দেন সালাম ফিরাই। এভাবে ভীতির অর্থাৎ 3 রেখাত সলাৎ আদায় করে থাকা, অর্থাৎ অপশন এ। এবং অপশন 2, অর্থাৎ 3 রেখাত একসাথে পড়ব, অর্থাৎ দ্বিতীয় রেখাতে বৈঠক করব না, আত্মায়ত পড়ব না, না পড়েই অর্থাৎ সিজদা থেকে সরাসরি উঠে দাঁড়াবে। উঠে দাঁড়িয়ে আর 1 রেখাত অর্থাৎ 1 রেখাত সহ 2 রেখাত একসাথে অর্থাৎ 3 রেখাত একসাথে পড়ে বৈঠক করে সম্পূর্ণ আত্মায়ত পড়ে দেন সালাম ফিরায়। এই হলো অর্থাৎ অপশন 2। এবং অপশন 3, অর্থাৎ 3 রেখাত একসাথে পড়বো না, অর্থাৎ 2 রেখাত পড়বো, 2 রেখাত পরে অর্থাৎ বৈঠক করব, বৈঠক করে সম্পূর্ণ আত্মায়ত পড়বো, সম্পূর্ণ আত্মায়ত পরে অর্থাৎ সালাম ফিরাবো, সালাম ফিরিয়ে দেন আবার উঠে দাঁড়িয়ে অর্থাৎ এককভাবে 1 রেখাত আদায় করব, অর্থাৎ 1 রেখাত এককভাবে অর্থাৎ 2 রেখাতের সাথে যোগ করে অর্থাৎ 3 রেখাত ভিতির সলাৎ আদায় করব। এটি হলো অপশন 2। অর্থাৎ এই হাদিসের ভিত্তিতে অর্থাৎ 3টি অপশনেই ভিতির সলাৎ আদায় করা যায়। যেমন অর্থাৎ যেভাবে আদায় করি অর্থাৎ 2 রেখাত পরে অর্থাৎ বৈঠক করি, সালাম ফিরে আবার 1 রেখাত করি, পরে আবার বৈঠক করি, আবার বৈঠক করে সম্পূর্ণ আত্মায়াত পরে দেন সালাম ফিরে, অর্থাৎ এভাবে 3 রেখাত সলাৎ ভিতির আদায় করি। এটি হলো জয়ীফ হাদিসের ভিত্তিতে। কিন্তু অপশন 2 এবং অপশন 3 এই হাদিসটি হলো অর্থাৎ সহিহ হাদিস, অর্থাৎ সহিহ হাদিসের ভিত্তিতে অর্থাৎ 3 রেখাত একসাথে অর্থাৎ দ্বিতীয় রেখাতে বৈঠক না করে একসাথে দাঁড়িয়ে 3 রেখাত আদায় করে বৈঠক করে দেন সালাম ফিরিয়ে দেন সম্পূর্ণ আত্মায়াত করে সালাম ফিরানো, অর্থাৎ এভাবে হচ্ছে সহিহ হাদিসের ভিত্তিতে। এবং 2 রেখাত পরে বৈঠক করে অর্থাৎ সম্পূর্ণ আত্মায়াত পরে দেন সালাম ফিরিয়ে আবার 1 রেখাত এককভাবে পরে এড করে যোগ করে 2 রেখাতের সাথে অর্থাৎ 3 রেখাত। এই সহিহ হাদিসের ভিত্তিতে অর্থাৎ অপশন 2 এবং অপশন 3 এর অপশনটি হলো সহিহ হাদিসের ভিত্তিতে এভাবে ভিতির সলাৎ আদায় করতে পারি। অর্থাৎ আমার কোশ্চেন হলো, যেভাবে ভিতির সলাৎ আদায় করলে সহিহ হবে, সঠিক হবে, শুদ্ধ হবে, যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।